ঠিক আছে স্যার। ওকে। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম সাকিব, ওকে। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের এস আর ফ্লিপ ফ্লপের পরের ক্লাস, লাইক হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। তো এস আর ফ্লিপ ফ্লপের আমরা কিছু লিমিটেশন দেখছিলাম। তো সেই লিমিটেশনের আজকে লিমিটেশনটা কমপ্লিট হবে এবং তার মধ্য দিয়ে আমাদের হচ্ছে যে আমরা এমন একটা ফ্লিপ ফ্লপ পাবো যে ফ্লিপ ফ্লপে কোনো ধরনের ফল্ট বা হচ্ছে কোনো ধরনের এরর থাকবে না। সেটা হচ্ছে স্যার আমাদের ডি ফ্লিপ ফ্লপ। এখন ডি ফ্লিপ ফ্লপের মেকানিজমটা কি সেটা একটু দেখি আমরা। ডি ফ্লিপ ফ্লপের মেকানিজমটা কি আমরা একটু আর দেখে আমাদের নিচ্ছি। কোর্সটা শেষ হয়ে গেলে ভিডিওগুলো কি অ্যাভেলেবেল থাকবে কিনা? হ্যাঁ, থাকবে তো। কেন, ডিলিট করে দিব নাকি? কি বলেন না, এটা সাকিব? আসলে একজন শুনতেছিল আমার কাছে। হ্যাঁ হ্যাঁ। আমার কাছে একজন মানে জিজ্ঞাসা করতেছিল যে আসলে ভিডিওগুলো থাকবে কিনা। হ্যাঁ স্যার, থাকবে, একটা সার্টেন লেভেল পর্যন্ত থাকবে। যেমন আমার এখন সার্ভারে স্পেস আছে তাই আমি রাখবো, কিন্তু একটা সময় যখন দেখা যাবে যে সার্ভার স্পেস চলে যাচ্ছে বা ইয়ে হচ্ছে, ওটা আপনাদেরকে জানানো হবে। অ্যাটলিস্ট আপনাদের পরীক্ষা পর্যন্ত থাকবে। এরপরেও যদি আপনাদের লাগে, যেহেতু আপনারা এনরোল করছেন, ওই এক্সেসটা দিয়ে রাখবো, 1 বছর পর্যন্ত এর এক্সেস থাকবে আপনাদের জন্য। ঠিক আছে, এই হয়েছে কথা। আচ্ছা, কোথায় রাখলাম? সেদিনই তো লজি সিম কই রাখছি। ওকে। আমার ইয়ে কোথায়, ডাউনলোডস। ডি ন্যান ফ্লিপ ফ্লপ। ওকে, ডি ন্যান ফ্লিপ ফ্লপটা আমরা দেখবো। স্যার, ডি ন্যান ফ্লিপ ফ্লপের ডায়াগ্রামটা একটু দেখেন, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন।
এটা হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপ। আর এটা কি গেট কেউ বলতে পারবেন? এটা কি গেট স্যার? এটা NAND gate. হ্যাঁ হ্যাঁ, NAND gate. এটা স্যার নট গেট। এটা হচ্ছে ওকে। ঠিক আছে, নট গেট কেন? আপনি যদি ভালো মতো দেখেন, এটার ভিতর আমরা যদি 1 সেন্ড করি, আমরা যদি 1 সেন্ড করি, তাহলে এখান দিয়ে কি ইন হচ্ছে? 1 ইন হচ্ছে। এখান দিয়েও কি ইন হচ্ছে? 1 ইন হচ্ছে। 1 আর 1, তাহলে কি আসবে? হোল বার। 1 বার ভ্যালু কত আসতেছে স্যার? 0। সেম ভাবে আপনি যদি চিন্তা করেন, আপনি যদি 0 ইনপুট দেন, 0 0 0.0, 0 বার ভ্যালু কি আসতেছে? 1 আসতেছে। এখন আপনি যদি ভালো মতো দেখেন, 1 কে আমি যদি নট গেট দিয়ে পাস করি, তাহলে কি আসবে? 0 আসবে। 0 কে যদি নট গেট দিয়ে পাস করি, রেজাল্ট কি আসবে? 1 আসবে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাইতেছি? যে কোনো একটা ন্যান্ড গেটের মধ্য দিয়ে একই সিগন্যাল আপনি যদি 2 বার প্রেরণ করেন, তখন সেটা কার মতো রিয়্যাক্ট করে স্যার? নট গেটের মতো স্যার রিয়্যাক্ট করে। ঠিক আছে, তো আপনি এখানে যে গেটটা দেখতেছেন, এটাকে কখনোই ন্যান্ড গেট বলতে পারবেন না, কারণ আমরা একই সিগন্যাল 2 বার প্রেরণ করছি। তো এটা হচ্ছে নট গেটের মতো স্যার আচরণ করতেছে। তো এখানে নট গেট দেওয়ার একটাই উদ্দেশ্য কি দেখেন, আমরা গত ক্লাসে বলছিলাম যে ন্যান্ড ফ্লিপ ফ্লপ আর হচ্ছে এসআর ন্যান্ড ফ্লিপ ফ্লপ এবং এসআর ন্যান্ড ল্যাচ দুইটাই দেখছি, এবং দুইটাতে সেম ইনপুট আসার কারণেই ইস্যু হয়েছিল না স্যার? সেম ইনপুট আসার কারণেই তো ইস্যু হয়েছে। এখন দেখেন, আমরা যে এখানে ডি নিছি, আমরা যে এখানে ডি নিছি স্যার, আমরা যে এই জায়গাটাতে যে ডি নিছি, এখান দিয়ে আমাদের ডি ঠিকই যাচ্ছে, কিন্তু এটা যখনই নট গেট দিয়ে যাচ্ছে, এটার উপর কি আসতেছে? ডি বার আসতেছে না? জি তো স্যার। দুইটা ইনপুট কি জীবনে সেম হবে? এটা যদি 1 হয়, এটা কি হবে? 0 হবে। তো এই জন্যই আমরা হচ্ছে এস আর ন্যান ফ্লিপ ফ্লপকে মডিফাই করে কি বানাইছি স্যার? ঠিক আছে, এইটাকে আমরা, এটাতে কি ছিল? ইস্যু ছিল, বাট ডি ন্যান ফ্লিপ ফ্লপে নো ইস্যু উইল অ্যারাইজ। ঠিক আছে স্যার, আমাকে একটু 2টা মিনিট সময় দেন স্যার, আমি একটু আসতেছি স্যার, 2টা মিনিট স্যার। সাকিব আছো? ফারহান? হ্যাঁ, আছি। আমাদের কলেজে নাকি একজন মেয়ে হচ্ছে, আমাদের একজন ম্যামের সাথে কথা বলছিল। ম্যাম নাকি বললো যে 24 তারিখের ভেতরে আমাদের ফর্ম ফিল আপ করে তারপর হচ্ছে ওই পেইড রিসিপ্ট জমা দিতে। এখন কি ডাবির আন্ডারে করবে না সেন্ট্রাল আন্ডারে, এটা কিছু বলে না। এখন আমাদের বলে দিছে যে 24 তারিখের ভেতরে জমা দিতে।
এই মাসের 24? হ্যাঁ, আমাদের তো কিছুই বলেনি। এটা তো কি এখন জানি না কি দাবির আন্ডারে না সেন্ট্রাল আন্ডারে, এটা তো কিছু বলে নাই। হবে সেন্ট্রালের আন্ডারে, ঢাবির আন্ডারে হবে না। আবার এক্সামও নাকি 11 তারিখেই হবে। যে জায়গায় ছিলাম স্যার, তো এই জায়গায় আমরা যেটা দেখতেছিলাম যে আমরা যদি এখানে নট গেট ইউজ করি তাহলে কখনো দুইটা সেম ইনপুট আসবে না এবং কখনো আমার ইস্যু হওয়ার চান্সটাও আসবে না। তো চলেন সেটা একটু আমরা এই সার্কিট থেকে দেখে নিই। এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট, এটা আমাদের আরেকটা ন্যান্ড গেট। সবাই আমার সাউন্ড শুনতে পাচ্ছেন তো স্যার? জি স্যার। ওকে, এটা হচ্ছে আরেকটা ন্যান্ড গেট আমাদের। দেখেন স্যার, আমি এখানে 0 দিছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্লক। ক্লক বন্ধ থাকার কারণে আমি এখানে 0, ক্লক বন্ধ থাকার পরও আমি এখানে 0 1 যাই দিতেছি, কোনো চেঞ্জ আসতেছে স্যার? দেখেন তো সার্কিটটা কি কাজ করতেছে? নো স্যার। এবার আমি ক্লকটাকে অন করছি, এখন দেখেন আমার এখানে
খালি একটা ইনপুট দিচ্ছি, কিন্তু সেই ইনপুটটা কি স্প্লিট করে পাঠাইতেছে, একটাতে 1 পাঠাইতেছে আর একটাতে কি পাঠাইতেছে। দেখেন এই 1টা যেটা স্ট্রেট যাচ্ছে, এই যে গ্রিন সিগন্যালটা, এটা হচ্ছে 1, আর এটা কি, এটা কি অ্যাক্টিভ আছে লাইনটা 0। তার মানে দেখেন আমরা দুইটা ইনপুটটাকে কি করে রাখতেছি স্যার, দুইটা ইনপুট মানে কখনো সেম হইতে দিতেছি না। আর যখন ক্লকটা বন্ধ করে দিতেছি, আমার ডাটাগুলো কি অবস্থায় থাকতেছে, আমি যতই গুতাগুতি করি না কেন, কোনো চেঞ্জ হইতেছে, না কোনো স্যার। চেঞ্জ হইতেছে। তার মানে এই যে ডাটা আমি এখন কত রাখছি সিস্টেমের মধ্যে, কত রাখছি, এই যে এটা জ্বলা মানে কত রাখছি আমি, 1 রাখছি, 0 রাখছি, সরি 1 রাখছি। ওকে, এটার মধ্যে আমি কত রাখছি স্যার, 1 রাখছি। আবার আমি ধরেন এখানে সার্কিটটাকে অ্যাক্টিভ করছি, এবার কত রাখতেছি স্যার, এবার কত রাখতেছি, 0। 0। এখন আমি যদি সার্কিটটা বন্ধ করে দিই, 0টা 0ই থাকতেছে। তো সার্কিটের মধ্যে 0 রাখা হচ্ছে রিসেট, আর 1 রাখা কি সেট। আর Set. যখন ক্লক বন্ধ করে দিতেছি, রিসেট ডাটা রিসেট থাকা মানে হচ্ছে কি মেমোরি, আর সেট ডাটা সেট থাকা কি মেমোরি। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি যে আমরা প্রিভিয়াস ক্লাসে যে এসআর ন্যান্ড ফ্লিপ ফ্লপটা আমরা যেটা দেখছি, সে এসআর ন্যান্ড ফ্লিপ ফ্লপে আমাদের যে ইস্যুটা ছিল, এখানে কোনো ইস্যু হইতেছে না। ঠিক আছে, এখানে কোনো ধরনের আমাদের ইস্যু হইতেছে না। ওকে স্যার, এখানে কোনো ধরনের ইস্যু হইতেছে না। তো আমরা যদি এই জিনিসটাকে একটু ট্রাই করি, ওকে এখন দেখেন আমরা এটা ট্রুথ টেবিলটা যদি ড্র করি, ট্রুথ টেবিলটা ড্র করি, ট্রুথ টেবিল। ওকে, ট্রুথ টেবিলে আমাদের ফার্স্টে আসতেছে হলো গিয়ে ক্লক, তারপরে হচ্ছে সরি ইনপুট ফার্স্টে আমরা সাজাবো, ইনপুট, ইনপুটের পর আমাদের হচ্ছে ক্লক ডি, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের কি এস, আর এটা আমাদের কি আর। তো এস ইকুয়াল ডি, আর ইকুয়াল ডি বার, আর এটা হচ্ছে আমাদের এস স্টার, এটা হচ্ছে আর স্টার। তো এস স্টার আর এটা হচ্ছে আমাদের আর স্টার, এটা হচ্ছে আমাদের ইনপুট, আর এটা হচ্ছে আমাদের আউটপুট, আউটপুট কিউ আর হচ্ছে কিউ বার। এখন দেখেন ক্লকের ভ্যালু আমরা যদি 0 রাখি, ক্লকের ভ্যালু 0, আর এখানে ডি এর ভ্যালু আমরা কেউ কি জানি, ডি এর ভ্যালু কি স্যার, কেউ জানি? না স্যার। তা আমরা ডি এর ভ্যালু ডি রাখছি, কারণ ডি তে কোনো ভ্যালু ইনপুট দিই নাই। ডি এর ভ্যালু 1 ও হইতে পারে, 0 হইতে পারে, বাট এখন আমাদের কাছে ডি মিস্ট্রি, আমরা ডি এর ভ্যালু কিছু জানি না। তো ডি যেমন রাখার তাই। তাহলে এখানে কি পাবো, ডি, আর এখানে কি পাবো স্যার, ডি বারই তো পাবো। এখানে ডি পাবো, এখানে ডি বার পাবো। এখন এস স্টার এর ভ্যালু কি হবে, ক্লকের ভ্যালু 0, তো এস স্টার কে যদি আমরা ক্যালকুলেশন করি, তো একটা ইনপুট হচ্ছে এখানে ইন করতেছে, সেটা কি ইনপুট ইন করতেছে ডি, এখানে একটা ইনপুট হচ্ছে 0, 0 বার, ভ্যালু কি আসতেছে স্যার, 1 আসতেছে। আর এখানে যদি আমরা চিন্তা করি আর স্টার, একটা ইনপুট 0, আর একটা হচ্ছে ডি বার হোল বার, 0 বার, ভ্যালু কি 1। তো এস স্টারের ভ্যালু 1, আর স্টারের ভ্যালু 1। আমরা ক্যালকুলেশন কোথা থেকে স্টার্ট করব বলেন তো, কোথা থেকে ক্যালকুলেশন শুরু করব? যে কোনো এক পাশ থেকে। যে কোনো এক পাশ থেকে, ভেরি গুড। তো আমরা এখান থেকে আমাদের ক্যালকুলেশন শুরু করতেছি। তো এখান থেকে একটা ইনপুট আমাদের হচ্ছে কিউ বার যাচ্ছে, তো 1 কিউ বার হোল বার,
কিউ ডাবল বার কিউ, এটা আমাদের হচ্ছে স্যার এই জায়গায় আসবে। তো এখানে একটা ইনপুট কিউ হচ্ছে কিউ ডট ওয়ান হোল বার কিউ বার। কোনো ভ্যালু কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে? না স্যার। তাহলে এটাকে আমরা কি হিসেবে কনসিডার করব? মেমোরি হিসেবে। তাহলে এখান থেকে একটা জিনিস কনফার্ম হইলো স্যার, আমাদের কনফার্মেশন আমরা কি পাইলাম? আমরা কনফার্মেশন পাইলাম হলো গিয়ে যে আমরা কনফার্মেশন যেটা পাইছি স্যার, সেই কনফার্মেশনটা হচ্ছে যে আমরা যদি ক্লকটা বন্ধ করে দিই তাহলে এই সার্কিটটা ডাটাকে কি করে রাখবে? মেমোরি মানে আসলে কি, সহজ কথায় মেমোরি বলতে কি বোঝায় স্যার? কি করে রাখবে স্যার? সেভ করে রাখবে, মানে আগে যেমন ছিল তেমনই করে রাখবে। এই যে দেখেন স্যার, ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করছি, ক্লক অ্যাক্টিভ করছি, এখানে 1 দিছি, ক্লক বন্ধ করে দিছি। এখন আমি যত গুতাগুতি করি ভ্যালু চেঞ্জ হচ্ছে? না স্যার। তার মানে ডাটা সেভ থাকতেছে, ফাইন। এখন দেখেন পরেরটা, সরি স্যার, এর পরেরটা আমরা আবার ট্রুথ টেবিল নিলাম। ট্রুথ টেবিল, ইনপুট ক্লক, ঠিক আছে, ক্লক নিছি, ক্লক, তারপরে হচ্ছে ক্লকের পর হচ্ছে আমাদের ডি, এস ইকুয়াল ডি, আর ইকুয়াল ডি বার, এস স্টার, আর স্টার, তারপর আমাদের আসতেছে আউটপুট কিউ কিউ বার। ওকে, এখন দেখেন আমরা এবার প্রথমবার তো ক্লকের ভ্যালু 0 নিছিলাম, এখানে ডি পাইছি, এখানে ডি পাইছি, এখানে ডি বার পাইছি, এখানে 1, এখানে 1, এখানে পাইছি আমরা কিউ, এখানে কিউ বার পাইছি। তার মানে এটা কি অবস্থায় ছিল? মেমোরি অবস্থায় ছিল। এবার আমরা ক্লকের ভ্যালু কি করে দিছি স্যার? 1 করে দিছি, ক্লকের ভ্যালু 1 করছি। এবার ডি এর ভিতর আমরা ফার্স্টে কি দিছি? 0, কারণ 0 আর 1 এর মধ্যে ফার্স্টে কি আসে? 0 আসে। তো আমরা এখানে 0 দিছি। তো এখানে 0 দিলে এখানেও কি পাবো স্যার? 0। আর এখান দিয়ে যখন 0 যাবে, 0 বার হয়ে গেলে ভ্যালু কি হয়ে যাবে স্যার? 1 হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, এখানে একটা ইনপুট আসতেছে আমাদের 0, আরেকটা ইনপুট আসতেছে 1, আরেকটা ইনপুট আসতেছে স্যার আমাদের 1, 0 বার, ভ্যালু কত আসতেছে স্যার? 1 আসতেছে। আর এখানে যদি ক্যালকুলেশন করি, একটা ভ্যালু 1, আরেকটা ভ্যালু হচ্ছে 1, 1 বার ভ্যালু কত আসবে? 0। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, তো এখান থেকে আমাদের আসবে কি? কিউ বার, 1 ডট কিউ বার হোল বার কিউ ডাবল বার, ভ্যালু কত আসতেছে? সরি 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 স্যার, ক্যালকুলেশন কোথা থেকে স্টার্ট হবে? আমরা একটা ভুল করে ফেলছি। স্যার 0 যে পাশ থেকে। 0 যে পাশে আছে সেই পাশ থেকে ক্যালকুলেশন হবে, নয়তো আমরা সার্কিটের ভ্যালু আইডেন্টিফাই করতে পারবো না। তা আমাদের এখান থেকে একটা ইনপুট আসতেছে কি? কিউ আসতেছে। তো কিউ আসতেছে কিউ ডট 0 হোল বার 0 বার, ভ্যালু হচ্ছে 1। আর এখান থেকে আমাদের কি আসতেছে স্যার? এখানে আসতেছে 1, আসতেছে 1, 1 হোল বার 1 বার, ভ্যালু কি স্যার? 0। 0। তাহলে এস স্টারের ভ্যালু আমি পাইছি কি? একটা ভ্যালু পাইছি কত? এস স্টারের ভ্যালু পাইছি আমি হলো গিয়ে 1, আর একটা ভ্যালু কি পাইছি স্যার? এই যে এখানে 1 পাইছিলাম, আর এখানে কি পাইছি স্যার?
0 পাইছি। আর 0 এখানে আমাদের এখানে কি আসতেছে স্যার? এখানে আসতেছে কিউর ভ্যালু 0 আর এখানে কি আসতেছে 1 আসতেছে। তার মানে এটা কি হয়েছে স্যার? রিসেট হবে। রিসেট মানে এটার মধ্যে রিসেট কত ডাটা রাখা হয়েছে? 0। 0 ওকে, তো যেমন স্যার এখানে দেখেন অ্যাক্টিভ করছি 0 রাখছি, কত রাখা আছে 0। তো আমি যদি ক্লক বন্ধ করে দিই ওই ডাটা যেমন আছে তেমন থাকবে। ওকে, এবার লাস্ট একটাতে আসি আমরা। আবার ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিলে আমাদের হচ্ছে ইনপুট, ইনপুটে আমরা হচ্ছে ক্লক এস ইকুয়াল ডি, আর ইকুয়াল ডি প্রাইম, মানে তারপর হচ্ছে এস স্টার, আর স্টার। আর এখানে আমাদের হচ্ছে আউটপুট, আউটপুটে কিউ আর কিউ আর। তো ফার্স্টে ক্লকের ভ্যালু 0 ছিল, এটা হচ্ছে ডি ছিল, এটা ডি বার ছিল, এটা 1 ছিল, এটা 1 ছিল, এটা কিউ ছিল, এটা কিউ বার ছিল, এটা আমাদের কি ছিল? মেমোরি ছিল। তারপর আমরা ক্লকের ভ্যালু, ক্লকের ভ্যালু আমরা 1 দিছি, 0 দিছি, এখানে আমরা 0 পাইছি, এখানে 1 পাইছি, ঠিক আছে, এখানে 1 পাইছি, এখানে 0 পাইছি, এখানে 0 পাইছি, এখানে 1 পাইছি। রিসেট ছিল এটা, অর্থাৎ 0 স্টোর করছে। এখন আমরা ক্লকের ভ্যালু 1 রাখলাম, ক্লকের ভ্যালু এটাও 1 ছিল, সরি স্যার স্লিপ অফ টাং, এটা 1 ছিল। এখন ক্লকের ভ্যালু আমরা হচ্ছে এখানে কি দিছি স্যার? ক্লকের ভ্যালু 1 দিছি। আর ডি এর ভ্যালু এবার আমরা 1 দিলাম, ডি এর ভ্যালু 1 দিছি। তো এই জায়গায় 1 যাবে, বাট এই জায়গায় কত যাবে স্যার? 0 যাবে, কারণ 1 এখান দিয়ে যখন পাস করবে এখানে 1 থাকবে, যখন এটা ক্রস করবে এই জায়গাটাতে 0 হয়ে যাবে, দ্যাট মিনস 0 চলে আসছে। তো আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে ইনপুট একটা 1, এখানে একটা 1, 1 বার রেজাল্ট হচ্ছে কি 0। আর এখান থেকে তোমার একটা ইনপুট যাচ্ছে 1 আর একটা হচ্ছে 0, 0 বার এখানে পাইছি 1। তাহলে আমাদের ডি বার এখানে 0 আসছে, এখানে 0, আর এখানে আমরা কি পাইছি স্যার? 1 পাইছি। এন্ড ক্যালকুলেশনটা স্টার্ট হবে কোথা থেকে স্যার? ক্যালকুলেশন স্টার্ট হবে কোথা 0 থেকে? 0 থেকে। 0 থেকে। তো এখানে আমরা কিউ বার নিলাম, 0 ডট কিউ বার, 0 বার ভ্যালু কি স্যার? 1। এই 1টা সরাসরি নিচে আসবে, 1 বার, 1 বার ভ্যালু কি 0। তাহলে আমাদের এখানে আসতেছে 1, এখানে আসছে 0, তাহলে এটাকে কি বলবো? সেট। সেট সেট মানে কি? স্টোর করা। তাহলে স্যার দেখেন একটা মেমোরির, একটা আদর্শ মেমোরির কি কি বৈশিষ্ট্য থাকবে? একটা আদর্শ মেমোরির কি কি বৈশিষ্ট্য থাকবে? সে হচ্ছে ডাটা কি করে রাখবে? স্টোর করবে। ডাটা কি স্টোর করবে? 1 অথবা কি 0, অর্থাৎ সে কি হবে? সেট হবে অথবা কি হবে? রিসেট হবে। তাহলে আমরা এখান থেকে যেটা দেখতেছি কি হইতেছে? স্টোর, রিসেট, সেট। তাহলে আর কি কোনো ইনপুট দেওয়া পসিবল স্যার? আর কি কোনো ইনপুট দেওয়া পসিবল? না স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের কি স্যার? ডি ফ্লিপ ফ্লপ। আর বর্তমানে যত রেজিস্টার আছে, বিশেষ করে যেই মনে করেন স্যার ডাটা। একটু লিখবো একটা এটা। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার একটু ট্রুথ টেবিলটা লিখবো। হ্যাঁ লেখেন, সমস্যা নেই। আচ্ছা, আপনাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, আপনারা যে 7 কলেজের আছেন, আপনারা কি এখন ডিসিউর আন্ডারে চলে আসতেছেন? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে কি চলে আসতেছেন?
স্যার এরকম বলা হয়েছে কিন্তু এখনো কোনো নোটিশ দেওয়া হয়নি। আবার আমাদের পরীক্ষা মানে ফর্ম ফিল আপ হবে তারও কোনো নোটিশ দেওয়া হয়নি। এখন কিসের আন্ডারে ফর্ম ফিল আপ করবো কিসের তাও আন্ডারে হব স্যার এখনো বোঝাই যাচ্ছে না, মানে একটা ঝামেলার মধ্যে আছি। টোটাল সিস্টেমটাই তো একটা ঝামেলার মধ্যেই চলতেছে। কারণ আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি মানে কি বলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে আসলে তো তখন মানে কারিকুলাম আবার চেঞ্জ হবে, তাই না? মানে সিলেবাস তো চেঞ্জ হবে আবার নাকি? সিলেবাস নাকি একই থাকবে শুনছি। সিলেবাস সেম থাকবে। আচ্ছা আচ্ছা। আপনারা তো কেউ হচ্ছে ফিজিক্স বা পিওর ফিজিক্স, কেউ পিওর ম্যাথ এভাবে করে আছেন, তাই না? পিওর কেমিস্ট্রি এভাবে করে আছেন তো। জি স্যার। কেমিস্ট্রির তো মনে হয় এটা নাই, এটা জাস্ট হচ্ছে যে ফিজিক্স আর ম্যাথ যারা নিয়েছে তাদের মনে হয় এটা এই সাবজেক্টটা। ম্যাথেরটা জানি না স্যার, ম্যাথ আছে কিনা, আমাদের আছে ফিজিক্স, ফিজিক্স কেমিস্ট্রিতে না। কেমিস্ট্রি ফিজিক্সেরটা না ম্যাথের আছে, আমি দেখেছিলাম ম্যাথের মেবি আছে, নাও থাকতে পারে, বাট ফিজিক্সের কম্পালসারি। আপনাদের এই সিলেবাসটা তো আমি যতটুকু গো থ্রু করলাম এটা তো অনেক কিছু আছে। আপনাদের যে আনিসুর স্যারের বই আছে ওই বইটাতে তো মনে হয় মানে অনেক কিছু স্যারের বইও কভার করতেছে না। মানে ডাটা স্ট্রাকচারও তো আছে যতটুকু আমি দেখলাম। জি স্যার। এবার যারা 49তম বিসিএস পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু জানেন কিনা সিএসসি বা কম্পিউটার সায়েন্সের জন্য কিন্তু একটা ইয়ে রাখছে, মানে সেক্টর রাখছে, মানে কম্পিউটার আইসিটির প্রভাষক পদে। তো ওইখানে যেটা দেখলাম ওইখানে যা সিলেবাস দেওয়া হয়েছে আইসিটির পুরো সিলেবাসটা আপনাদের সিলেবাসটা তুলে দেওয়া হয়েছে। মানে বাবল শট, তারপর আপনারা যেটা দিছেন। ওকে, আপনাদের তো মানে তাহলে পরীক্ষার ডেট নিয়েও তো ঝামেলা হবে তাহলে। জি স্যার ওইটা বলে নাই, মানে কিছু ঠিক হয় না, তাও বলতেছে 11 তারিখে পরীক্ষা হবে। তাহলে আবার এগারো এইভাবে নাকি তারিখে আমাদের পরীক্ষা কলেজে বলে দিতে 24 তারিখের ভেতরে ফর্ম ফিল আপ করে ফেস রিসিপ্ট জমা দিতে। এখন এমনি কোনো অফিসিয়ালি কোনো নোটিশে দেয় নাই, বা কবে হবে পরীক্ষা, কবে ফর্ম ফিল আপ করবো, কিসের আন্ডারে করবো, এসবও বলা হয়নি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আর কিছু তো করার নাই, আমাদেরকে তো আসলে পরীক্ষা টরীক্ষা দিতে হবে। দেখেন কি বলে, কি জানায়, একটা তো নির্দেশনা আসবেই, কারণ এতগুলো স্টুডেন্টদের ক্যারিয়ার, ফিউচার সবকিছু ডিপেন্ড করতেছে। ইনশাল্লাহ সামনে আউটপুট একটা আসবেই, আশা রাখি। তুলছেন স্যার? এটা তোলা হয়েছে? জি স্যার। জি স্যার। আর একটু সময় দিতে হবে না, তোলা হয়েছে। আচ্ছা, এখন দেখেন এত বড় সার্কিট কি পরীক্ষার খাতায় আঁকা সম্ভব? ধরেন আপনাকে বলা হইলো 4 বিট শিফট রেজিস্টার, আপনাদের কি শিফট রেজিস্টার আছে? 4 বিট জি শিফট স্যার রেজিস্টার। আছে। আচ্ছা, আছে। 4 বিট শিফট রেজিস্টার বলছে। আর শিফট রেজিস্টার তৈরি করতে হলে আপনার কোন ফ্লিপ ফ্লপ লাগবে স্যার? ডি ফ্লিপ ফ্লপ লাগবে। আমরা এখন বর্তমানে যতগুলো মেমোরি ইউজ করি সকল মেমোরি গুলোর মধ্যে এই ডি ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়। এক একটা ফ্লিপ ফ্লপের কিন্তু এক এক ধরনের স্যার স্ট্র্যাটেজি আছে। যেমন এখানে আমরা কি দেখছি, ডাটাকে স্টোর করা যাবে, 1 রাখা যাবে, 0 রাখা যাবে, এই তো, আর তো কিচ্ছু না, তাই না? এই দুইটা কাজই ডাটা স্টোর করা যাবে। তো এখন আপনাকে আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। এই ফ্লিপ ফ্লপটা এই ফ্লিপ ফ্লপটা কত বিট ডাটা স্টোর করবে? কত বিট ডাটা স্টোর করবে স্যার? 1 বিট। এত বড় ফ্লিপ ফ্লপটা কত বিট ডাটা স্টোর করবে? 1 বিট। অনলি 1 বিট ডাটা স্টোর করবে। এখন আমি যদি আপনাকে বলি 4 বিট শিফট রেজিস্টার তৈরি করতে, তাহলে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? 4টা। 4টা ফ্লিপ ফ্লপ কি খাতায় আঁকা কি পসিবল, এরকম 4টা ফ্লিপ ফ্লপ? না স্যার। তো এই জিনিসটাকে এখন আমরা অ্যাবস্ট্রাক্ট ফর্মে নিয়ে যাব। কিসে নিয়ে যাব স্যার? এই টোটাল জিনিসটাকে আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফর্মে নিয়ে যাব। অ্যাবস্ট্রাক্ট ফর্ম বুঝেন? না আচ্ছা, স্যার। না বুঝলে আমি বুঝাই দিতেছি, কোনো সমস্যা নেই স্যার। আমরা এই জিনিসটাকে অ্যাবস্ট্রাক্ট ফর্মে নিয়ে যাব। অ্যাবস্ট্রাক্ট ফর্মটা একটু দেখেন স্যার। এটা দেখতেছেন না? আমি কিসের মধ্যে নিয়ে গেছি?
একটা বক্সের মধ্যে নিয়ে গেছি না? জি স্যার। আচ্ছা, দাঁড়ান। এটাকে একটা কিসের মধ্যে নিয়ে গেছি? বক্সের মধ্যে নিয়ে গেছি তো, তাই না? এখন এই এত বড় সার্কিট তো আঁকা সম্ভব না। তো এই সার্কিটটার আমরা হচ্ছে কমপ্লেক্সিটি লেভেল কি করতেছি স্যার? কমায় দিছি। ঠিক আছে, এই টোটাল জিনিসটাকে আমরা একটা বক্সের মধ্যে নিয়ে আসছি। এখন এই বক্সের মধ্যে নিয়ে আসার পর ডি ফ্লিপ ফ্লপে ইনপুট কয়টা ছিল স্যার? ডি ফ্লিপ ফ্লপে একটা। একটা। ভেরি গুড। ডি ফ্লিপ ফ্লপে আমাদের ইনপুট ছিল জাস্ট একটা। সেটা কি স্যার? সেটা জাস্ট কি? ডি ছিল। ডি ছিল। আর এখান থেকে আমাদের আউটপুট কয়টা ছিল স্যার? দুইটা ছিল, কিউ আর কিউ বার। ভেরি গুড। একটা হচ্ছে আমাদের কিউ আর একটা হচ্ছে কিউ বার। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপ। এবং এই ফ্লিপ ফ্লপটা কত বিট ডাটা স্টোর করবে স্যার? এই ফ্লিপ ফ্লপটা 1 বিট। কত বিট ডাটা স্টোর করবে? এই ফ্লিপ ফ্লপটা হচ্ছে আমাদের 1 বিট ডাটা স্টোর করবে। 1 বিট ডাটা স্যার স্টোর করবে। জাস্ট 1 বিট ডাটা স্টোর করবে, আর কিন্তু কিচ্ছু না। ঠিক আছে, তার মানে আমরা কমপ্লেক্সিটি লেভেল কি করছি? কমায় ফেলাইছি। একটা জিনিস মিসিং আছে। কি মিসিং আছে বলেন তো? ক্লক। ভেরি গুড। যাক, আপনারা মোটামুটি বুঝতেছেন, ভাল লাগতেছে। তো এখানে আমরা আজকে একটা ক্লক আঁকবো। ক্লক আঁকবো। এখন দেখেন, ক্লক আঁকার সময় আমি একটু ক্লকটা ডিফারেন্ট ওয়েতে আঁকছি। ঠিক আছে, এটা একটা ক্লক, এরকম একটা ক্লক আঁকছি। ঠিক আছে, তো আপনাদেরকে আমি আরেকটা জিনিস একটু বুঝায় বলি। ধরেন এরকম টাইপের ক্লক হইতে পারে। ওকে, এরকম টাইপের কি হইতে পারে? এরকম টাইপের ক্লক হইতে পারে। এরকম টাইপের ক্লক হইতে পারে। ঠিক আছে স্যার। সরি। এরকম টাইপের ক্লক হইতে পারে। এখন প্রশ্ন হইলো যে স্যার আপনি কি বুঝাইতে চাইতেছেন? আমি তো কিছুই বুঝলাম না।
তো স্যার আমি আপনাদেরকে জিনিসটা একদম এভাবে বুঝাই। ওকে, ওকে, এখন দেখেন ওকে, এটা হচ্ছে আমাদের একটু কমায় নিয়ে এটা কিউ কিউ বার কিউ কিউ বার কিউ কিউ বার কিউ কিউ বার। এখন দেখেন স্যার, এটা হচ্ছে এখানে আমরা যদি জিনিসটা একটু দেখি, এটা হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপ, এটাও ডি ফ্লিপ ফ্লপ, এটা আমাদের ডি ফ্লিপ ফ্লপ, এটা আমাদের ডি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, আর এখানে আমরা লিখতেছি ফ্লিপ ফ্লপ, এটা আমাদের ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ। ওকে স্যার, এখন দেখেন স্যার, আমরা ভালো মতো জিনিসটা দেখি। এখানে আমরা যখন ক্লকটা দিছি, অন্য একটা কালার দিই, আমরা এখানে যে ক্লকটা দিচ্ছি, এখানে যে ক্লকটা স্যার দিচ্ছি, এই ক্লকটাকে স্যার বলা হয় পজিটিভ লেভেল ট্রিগার। পজিটিভ, এটার নাম শুনছেন স্যার? না স্যার। আপনাদের কলেজে যখন হচ্ছে ফ্লিপ ফ্লপের এই প্র্যাকটিক্যালটা করাবে, তখন এই জিনিসটা এক্সপ্লেইন করবে পজিটিভ লেভেল ট্রিগার। একটা ডিজিটাল সিগন্যাল আমি করানোর drop- শেষ তো স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে ক্লাস তো অনেক আগেই শেষ, আর কখন করাবে? ও আচ্ছা, ফ্লিপ ফ্লপের ক্লাস শেষ হয়ে গেছে অনেক আগেই। আচ্ছা, পজিটিভ লেভেল ট্রিগার কি? এটা হচ্ছে লেভেল, এই যে এই এতটুকু অংশ যেটা দেখতেছেন এটা লেভেল, এতটুকু অংশ যেটা আপনি দেখতেছেন এটাও কি লেভেল। এখন একটা হচ্ছে নিচে আছে, একটা হচ্ছে উপরে। এই যে যেটা উপরে আছে এটাকে স্যার বলা হয় কি? এটাকে স্যার বলা হয় কি লেভেল? পজিটিভ লেভেল। আর এটাকে কি বলা হয়? নেগেটিভ লেভেল। পজিটিভ লেভেল এই সময় ধরে কি থাকবে? 1 থাকবে। নেগেটিভ লেভেল এই সময় ধরে কি থাকবে? 0 থাকবে। অর্থাৎ এই ক্লকটা, মানে এখানে যে লাইনটা দিছি, এই ক্লকটা মানে হচ্ছে
এই যে ফ্লিপ ফ্লপটা আছে এটাকে পজিটিভ লেভেল ট্রিগার বলবে। তো এই ক্লকটা হচ্ছে আমাদের পজিটিভ লেভেল ট্রিগার। পজিটিভ লেভেল ট্রিগার মানে কি? ট্রিগার কি? হোয়াট ইজ ট্রিগার? ট্রিগার মানে হচ্ছে ধরেন আপনাকে, যেমন আমার এক ফ্রেন্ড ছিল, সেই ফ্রেন্ডকে কেউ যদি মোর্শেদের পরিবর্তে চিকা বইলা ডাক দিত সে হাইপার হয়ে যেত। মানে অগ্নি শর্মা বলে না, যে অগ্নি শর্মা হয়ে যাওয়া, সে রাইগা মাইগা অগ্নি শর্মা হয়ে যায়। যেমন আমার ছেলেকে আমি যদি বলি যে জাম্বু, ও কিন্তু সিরিয়াস মাইন্ড করে, ঠিক আছে, ওকে জাম্বু বললেই আদর করে ডাকি। তো ওকে, ওর নাম আয়ান, আয়ান বলে ডাকলে বা বাবা বলে ডাকলে ও খুব খুশি হয়। যখনই জাম্বু বলে ও খুব ট্রিগার হয়ে যায়, চেইতা যায়। এই যে একটা স্পেসিফিক পয়েন্টে সে কি হইতেছে, উত্তেজিত হয়ে যাইতেছে। তো সার্কিটে একটা, মনে করেন, সিগন্যাল আমাকে সেন্ড করতে হবে। উত্তেজিত হওয়া মানে হচ্ছে যে সার্কিটটা অ্যাক্টিভ হওয়া। তো আমি এখানে যে ক্লকটা ইউজ করছি সেটা হচ্ছে পজিটিভ লেভেল ট্রিগার। অর্থাৎ এই সার্কিটটা তখনই অ্যাক্টিভ হবে যখন হচ্ছে এত সময় ধরে ধরে কি থাকবে স্যার, 1 থাকবে। অর্থাৎ এই সময়টা জুড়ে যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা থাকবে ততক্ষণ পর্যন্ত সার্কিটটা কি থাকবে, অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ ভ্যালু 1 হইতে পারবে, ভ্যালু 1ও রাখতে পারবেন, 0ও রাখতে পারবেন। কিন্তু যখনই এই 0টা আসবে, মানে এই অবস্থানটা আসবে, তখন এটা কি হয়ে যাবে স্যার, ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা হচ্ছে পজিটিভ লেভেল ট্রিগার। এটা কি ক্লিয়ার হয়েছে কিনা স্যার? পজিটিভ লেভেল ক্লিয়ার হয়েছেন কিনা? ধরেন জি আমি স্যার। আমি দরজা খুলছি এবং দরজাটা আমি ধরেন যে 1 মিনিট যাবত খুলে রাখছি। তো এই 1 মিনিট যাবত দরজাটা খুলে রাখলে কেউ ভিতরে ঢুকতে পারবে, ঢুকলে কত, 1। কেউ চাইলে ভিতর থেকে বের হয়ে যেতে পারবে, ভ্যালু কি, 0। তারপরে আবার আমি দরজা বন্ধ করছি, 1 মিনিট যাবত দরজাটা কি থাকবে, বন্ধ থাকবে। তো স্যার এখানে কি ডিলে হইতেছে না হইতেছে না বলেন তো? স্যার হচ্ছে। হচ্ছে, ডিলে হচ্ছে। কেমনে হচ্ছে? 1 মিনিট যাবত দরজাটা খোলা আছে, 1 মিনিট পর দরজাটা বন্ধ হবে, ঠিক আছে? তো আপনি যদি এটা ট্রানজ্যাকশনের কথা চিন্তা করেন, অনলাইনে আমরা যে ট্রানজ্যাকশন করি, আপনি বিকাশ থেকে কাউকে 50 টাকা সেন্ড মানি করছেন, আপনার অ্যাকাউন্টের টাকা সাথে সাথে আপডেট হবে না 1 মিনিট পরে আপডেট হবে স্যার? ধরেন আপনার অ্যাকাউন্টে 500 টাকা আছে, আপনি কাউকে 50 টাকা পাঠাইছেন, এই যে 500 টাকা থেকে যে 50 টাকা ডিডাক্ট হইলো 450, এটা সাথে সাথে হয়ে যায় না ট্রানজ্যাকশনের সাথে সাথে, জি স্যার। নাকি 1 মিনিট পরে হয়? স্যার সাথে সাথেই হয়। তো এই যে আমরা যদি ওই জায়গায় লেভেল ট্রিগার ইউজ করি, ধরেন 1 মিনিট পরে কি হবে, আপডেট হবে, তো এই 1 মিনিটের মাঝখানে সে অনেকগুলো ট্রানজ্যাকশন করে ফেলাবে না? জি স্যার। তো এই জন্য এই ট্রিগারটা পজিটিভ লেভেল ট্রিগার। এটা সবাই কি করে না স্যার, ইউজ করে না। তার মানে অনেকক্ষণ ধরে দেখেন, অনেকক্ষণ ধরে 1 থাকতেছে না, জি আর স্যার। অনেকক্ষণ ধরে 1 থাকতেছে। এবার আসেন স্যার, এবার আসি স্যার, এবার দেখেন এই জায়গায় যেটা ইউজ করছি, এই জায়গায় যেটা ইউজ করছি স্যার, এটাকে কি বলে, এটাকে বলা হয় নেগেটিভ লেভেল ট্রিগার। নেগেটিভ লেভেল ট্রিগার কি? নেগেটিভ লেভেল ট্রিগারটা হচ্ছে, আমি সার্কিটটা এটা এখানে না আঁকলেও পারতাম। বুঝছেন স্যার? তার মানে এই ফ্লিপ ফ্লপটা কখন অ্যাক্টিভ হবে, এই ফ্লিপ ফ্লপটা কখন অ্যাক্টিভ হবে স্যার? যখন এই লেভেল ট্রিগারটা দিছি, তার মানে যতক্ষণ যাবত এই অংশটা থাকবে, এই এই সময় সার্কিটটা অ্যাক্টিভ হবে। আর যখন 1 আসবে সার্কিটটা কি থাকবে স্যার, ডিঅ্যাক্টিভ থাকবে। আমি কথা কি বুঝাতে পারছি? অর্থাৎ যখন এত সময় জুড়ে এটা 1 থাকবে, আর আমি যদি বলি নেগেটিভ লেভেল ট্রিগার বলি, তাহলে হচ্ছে এই সময়গুলোতে সার্কিটটা কি থাকবে, ডিঅ্যাক্টিভ থাকবে।
অর্থাৎ সার্কিটে কোনো ধরনের ভ্যালু আপনি চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, এই টাইমগুলোতে এই যে ডিঅ্যাক্টিভ থাকতেছে, এই টাইমগুলোতে কি থাকবে? ডিঅ্যাক্টিভ থাকবে। এই টাইমগুলোতে সার্কিট কি থাকবে? ডিঅ্যাক্টিভ থাকবে। ডিঅ্যাক্টিভ মানে কি স্টেজে থাকবে সেটা? ডিঅ্যাক্টিভ মানে হচ্ছে এগুলা হচ্ছে মেমোরিতে থাকবে। সেম ভাবে আমি যদি বলি এই টাইমগুলোতে সার্কিট কি থাকবে? ডিঅ্যাক্টিভ থাকবে। ডিঅ্যাক্টিভ মানে হচ্ছে কি স্টেজ? মেমোরি স্টেজ। ঠিক আছে, ডিঅ্যাক্টিভ মানে মেমোরি স্টেজ। এবার দেখেন এটার কথা আমরা যদি চিন্তা করি, ওকে, এটার কথা আমরা যদি চিন্তা করি স্যার, এটাকে বলা হয় পজিটিভ এজ ট্রিগার। পজিটিভ এজ ট্রিগার কি? আমরা এখানে যে ক্লক পালসটা দিছি, সিগন্যালটা দিছি স্যার, এই সিগন্যালে এটাকে এজ বা কিনারা বলে। এখানে সিগন্যাল 0 থেকে 1 হচ্ছে, অর্থাৎ এই মোমেন্টে সার্কিটটা কি হবে? অ্যাক্টিভ হবে। এটাকে স্যার বলা হয় পজিটিভ এজ ট্রিগার। অর্থাৎ এই টাইমে সার্কিট অ্যাক্টিভ হবে, তারপরে আবার যখন আপনি সিস্টেমের মধ্যে এই ক্লক পালসটা দিবেন তখন সার্কিটটা কি হবে? অ্যাক্টিভ হবে। তো বর্তমানে আমরা যে সার্কিটগুলো ইউজ করি সেগুলোতে অনেক সার্কিটগুলোতে পজিটিভ এজ ট্রিগার ইউজ করা হয়। অর্থাৎ এই পয়েন্ট অফ টাইমে সার্কিট অ্যাক্টিভ হবে। আর সার্কিট অ্যাক্টিভ মানে কি? আপনি সেখানে 1 রাখতে পারেন, এখানে কি রাখতে পারেন? 0 রাখতে পারেন। আর এই টাইমটা জুড়ে সার্কিট কি থাকবে? ডিঅ্যাক্টিভ থাকবে। অর্থাৎ এটা হচ্ছে কি স্টেজ হবে? মেমোরি স্টেজ। এই টাইমটা হচ্ছে মেমোরি স্টেজ। অর্থাৎ এই অল্প সময়ের জন্য মেমোরিতে আপনি ডাটা কি করতে পারবেন? ইন করতে পারবেন, আউট করতে পারবেন। বাদ বাকি টাইমটাতে কি থাকবে? রেস্ট অবস্থায় থাকবে। ওকে, রেস্ট অবস্থায় থাকবে। যেমন স্যার আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। বিকাশ এই এজ ট্রিগারিং এর থ্রুতে, মানে আমরা যখন ডাটা ট্রান্সমিশন করি তখন সার্কিট সুইচিং হয়। তো সার্কিট সুইচিং এর সময় আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। আপনি যখন বিকাশে রিচার্জ করার সময় এটাকে যদি আপনি তুলনা করেন, লেভেল ট্রিগার আর যদি এজ ট্রিগারকে তুলনা করেন, কোনটা আসলে খুব তাড়াতাড়ি ডাটাকে মানে সেট রিসেট করে স্যার? এটা হচ্ছে সেট, আর এটা কি? এটা হচ্ছে সেট, এটা কি স্যার? রিসেট। স্যার এই দুইটার মধ্যে কোনটা ডাটাকে সেট রিসেট তাড়াতাড়ি করতেছে স্যার? কোনটা করতেছে স্যার? বলতে পারবেন? মানে কোনটাতে সময় কম লাগতেছে, কোনটাতে সেট রিসেট করতে সময় লাগতেছে? যেমন এটাতে সেট রিসেট করতে সময় বেশি লাগতেছে না? এই টাইমটাতে আমার ক্লকটা কি হচ্ছে? সার্কিটটা অ্যাক্টিভ হচ্ছে। তো এই টাইমটাতে আমি মেমোরির মধ্যে 1 রাখছি। ওকে, আবার যদি আমি 0 রাখতে চাই তাহলে আমাকে কি একটা অনেকক্ষণ সময় ওয়েট করতে হইতেছে না স্যার? মাঝখানে অনেকক্ষণ সময় ওয়েট করতে হইতেছে না? আচ্ছা, আমি যেটা এইভাবে বুঝাইতেছি, বিকাশে আপনি যখন ধরেন আপনার মোবাইলে আপনার ব্যালেন্সে 50 টাকা আছে, আপনি 5 টাকা রিচার্জ করছেন। এই 5 টাকা রিচার্জ করার সাথে সাথে ইনস্ট্যান্টলি ভ্যালু কি হয়ে গেছে? আপডেট হয়ে গেছে না? জি স্যার। আপডেট হওয়ার পর আপনি কি বিকাশে আপনি যে অ্যাকাউন্টে টাকা রিচার্জ করছেন তার কিছুক্ষণের পর কি আবার টাকা রিচার্জ করতে পারেন ওইটাতে সাথে সাথে? করছেন নাকি কখনো? এরকম ট্রাই করছেন? করি নাই স্যার। ট্রাই করে দেখেন আজকে, যদি সুযোগ থাকে আপনি 1 টাকা হইলেও রিচার্জ করে দেখেন। 1 টাকা রিচার্জ করার পর সাথে 1 টাকা তো রিচার্জ
না, 20 টাকা কমে হয় না তো স্যার। আচ্ছা, আর সামনে যখন 20 টাকা রিচার্জ করার মতো সময় আসবে, আপনি 20 টাকা রিচার্জ করেন, কইরা সাথে সাথে আবার 20 টাকা রিচার্জ করতে যায়, তখন বলবে যে এই নাম্বারে 20 টাকা রিচার্জ মানে ডিরেক্ট বলবে যে এই অপারেশনটা সম্ভব না। মানে সে আপডেট করার পর আপনাকে কিসে রাইখা দিবে, কোন স্টেজে নিয়ে যাবে? মেমোরি স্টোরেজে। মেমোরি স্টেজে, যাতে সে চেক করতে পারে যে আপডেটটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। কিন্তু এখানে দেখেন আপডেট হওয়ার পরও সময় থাকতেছে, অর্থাৎ এত সময় ধরে এটা আপডেট হবে। আর এখানে দেখেন আপডেট আপডেট কি খুব অল্প সময়ের জন্য হইতেছে না? আপডেট হওয়ার জন্য খুব অল্প সময়ের উইন্ডো রাখছে, ঠিক আছে? তো এই জন্য পজিটিভ এজ ট্রিগার এখনকার দিনে অনেক জায়গায় ইউজ করে। কিন্তু এই যতগুলো ট্রিগার দেখছেন তার ভিতরে সবচেয়ে বেস্ট হচ্ছে কোনটা? কোনটা স্যার? সবচেয়ে বেস্ট হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার। আপনার সামনে যতগুলো ফ্লিপ ফ্লপ দেখবেন এই পজিটিভ নেগেটিভ দুইটাই ইউজ করে। সবচেয়ে বেস্ট হচ্ছে কোনটা স্যার? নেগেটিভ এজ ট্রিগার, ঠিক আছে? নেগেটিভ এজ ট্রিগারটা কি? সিগন্যাল যখন 1 থেকে কিসে যাবে স্যার? 1 থেকে কিসে যাবে স্যার? 0-তে যাবে। অর্থাৎ এই টাইমটাতে সার্কিট কি হবে? অ্যাক্টিভ হবে। আর অ্যাক্টিভ হইলেই আপনি সার্কিটের মধ্যে কি রাখতে পারবেন? 1 রাখতে পারবেন। সার্কিটের মধ্যে কি রাখতে পারবেন স্যার? 0 রাখতে পারবেন। ওকে, আদারওয়াইজ অন্য কোনো কিছু আপনি কি করতে পারবেন না, রাখতে পারবেন না। আর এই টাইমটাতে সার্কিট কি থাকবে? ডিঅ্যাক্টিভ থাকবে। এবং ডাটা কি অবস্থায় থাকবে স্যার? স্টোর অবস্থায় থাকবে স্যার। ওকে, স্যার একটু দাঁড়ান। ওকে, এখন একটা জিনিস আমি একটু বলি আপনাদেরকে। নেগেটিভ এজ ট্রিগার আর পজিটিভ এজ ট্রিগার এই দুইটা আসলে এখানে যে আপনার যে সার্কিট মডেলগুলো যে দেখতেছেন, এই সার্কিট মডেলে যে ক্লক মডেলগুলো যেগুলো দেখতেছেন, এই ক্লক গুলো হচ্ছে যখন যেটা দরকার হবে তখন সেই জায়গায় ইউজ করব। অর্থাৎ কোথাও যদি দরকার হয় যে আমি দীর্ঘ সময় ধরে সার্কিটটাকে অ্যাক্টিভ রাখবো, দীর্ঘ সময় ধরে সার্কিটটাকে ডিঅ্যাক্টিভ রাখবো, তো তখন আমরা পজিটিভ লেভেল ট্রিগার ইউজ করতে পারি, নেগেটিভ লেভেল ট্রিগার ইউজ করতে পারি। পজিটিভ লেভেল ট্রিগারটা কি?
পজিটিভ লেভেল ট্রিগারটা হচ্ছে যে এই সার্কিটটা অ্যাক্টিভ হবে 1 এ এবং ডিঅ্যাক্টিভ হবে 0 তে। আর নেগেটিভ লেভেল ট্রিগার জিনিসটা কি, সার্কিটটা অ্যাক্টিভ হবে হলো গিয়ে 0 তে এবং ডিঅ্যাক্টিভ হবে কিসে, 1 এ। পজিটিভ এজ ট্রিগার মানে কি, সার্কিটটা আমার হচ্ছে অ্যাক্টিভ হবে 1 এ আর খুব অল্প সময়ের জন্য সার্কিটটা অ্যাক্টিভ থাকবে আর খুব মানে অল্প সময়ের জন্য আমি সময় পাবো সার্কিটের ডাটাকে কি করতে, আপডেট করতে, ঠিক আছে। আর নেগেটিভ এজ ট্রিগার হচ্ছে সিগন্যালটা যখন 1 থেকে 0 তে যাবে তখন সেটা কি হবে স্যার, অ্যাক্টিভ হবে, অথবা মানে সেটা অ্যাক্টিভ হবে 1 থেকে যখন 0 তে যাবে সেটা অ্যাক্টিভ হবে, 0 থেকে যখন 1 আসবে সার্কিটটা ডিঅ্যাক্টিভ থাকবে। এখন আজকের ক্লাসে এগুলো কেন আমি আপনাদেরকে বলছি, কারণ আমি যখন ফ্লিপ ফ্লপ তৈরি করতে যাব, যেমন আপনারা আগামী দিন যে ফ্লিপ ফ্লপটা দেখতে পাবেন, আগামী দিন যে ফ্লিপ ফ্লপটা দেখতে পাবেন স্যার, আগামী দিন আপনারা যে ফ্লিপ ফ্লপটা দেখতে পাবেন সেই ফ্লিপ ফ্লপটার মধ্যে আমি এভাবে করে সার্কিট দিতে পারি, আবার এভাবে করে আমি ক্লক, এভাবে করে ক্লকের সিগন্যাল, সরি, নেক্সট দিন আমি এভাবে করে সার্কিটটা ড্র করতে পারি, এভাবে করেও আমি সার্কিটটা কি করতে পারি, ড্র করতে পারি, আবার এভাবে করেও আমি সার্কিটটা ড্র করতে পারি, আবার এভাবে করেও আমি সার্কিটটা কি করতে পারি, ড্র করতে পারি। এখন আমি যে এখানে বিভিন্ন ধরনের ক্লক ইউজ করছি, আপনি এখন কি বলতে পারবেন কোনটা কোন এজ, মানে কোনটা কোন ধরনের ট্রিগার? জি স্যার পারবো। তো এই জিনিসটা যদি আপনার কনফিউশন ক্লিয়ার না হয়, আপনি পরীক্ষার খাতায় দেখা গেছে যে যে কোনো ভাবে একটা ক্লক আইকা দিচ্ছেন, লাইক এরকম একটা ফ্লিপ ফ্লপ আঁকছেন দিয়ে এরকম একটা ক্লক আইকা দিয়ে চলে আসছেন, বা আপনি হচ্ছেন এরকম একটা ক্লক আইকা দিয়ে চলে আসছেন, অথবা এরকম একটা ক্লক আইকা দিয়ে চলে আসছেন, তো আপনি তো আসলে জানবেন না আপনি কি ক্লক আঁকতেছেন, ঠিক আছে। তো আমরা, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসে আমরা আসলে দুই ধরনের ট্রিগার ইউজ করি। একটা কি ট্রিগার, পজিটিভ এজ আর একটা কি, নেগেটিভ। আপনাদের সিলেবাসে কোথাও কোনটা ইউজ করে নাই? পজিটিভ এজ ট্রিগার, ওকে। ঠিক আছে। জি স্যার। আর এই জায়গাটাতে আমাদের এই যে এখানে কোনটা ইউজ করা হয় নাই, পজিটিভ লেভেল ট্রিগার, নেগেটিভ লেভেল ট্রিগার, এই দুইটা ইউজ করা হয়নি। জাস্ট কোন দুইটা ইউজ করা হয়েছে, পজিটিভ এজ ট্রিগার। আপনারা এই যে সামনের ক্লাসটাতে যেটা দেখবেন শিফট রেজিস্টার, শিফট রেজিস্টারে আমরা কোন ক্লক ইউজ করব স্যার, পজিটিভ এজ ট্রিগার। আর নেগেটিভ এজ ট্রিগার শিফট মানে শিফট রেজিস্টারে আমরা পজিটিভ মানে শিফট রেজিস্টারে আমরা পজিটিভ এজ ট্রিগার ইউজ করব। আর আমরা যখন কাউন্টার করব, কাউন্টারে আমরা কোনটা ইউজ করব স্যার, নেগেটিভ নেগেটিভ এজ ট্রিগার। স্যার একটা আসছিল কি কোশ্চেন যে তিনটি ফ্লিপ ফ্লপ ইউজ করে 00 থেকে 110 পর্যন্ত একটা একটা মানে আরেকটা ফ্লিপ ফ্লপ বানাতে, এরকম এটা 001 হবে। 00 প্রথমটা হবে স্যার 3টা 0, তারপরে হচ্ছে 110। হ্যাঁ 110। 110 না, এটা 110 না, এটা হচ্ছে যে আপনার, এটা হচ্ছে 3 বিট কাউন্টার রেজিস্টার। এটা কি রেজিস্টার, 3 বিট। কিন্তু এখানে স্যার বললো কি যে ফ্লিপ ফ্লপ ইউজ করতে। হ্যাঁ তিনটা। এই জায়গায় এই যে আপনি কাউন্টার রেজিস্টারের কথা বলতেছেন না, আমি যে কাউন্টার রেজিস্টারের কথা বলছি না, জি স্যার।
এই কাউন্টার রেজিস্টার এখানে কোশ্চেনটাতে একটু কারেকশন আছে স্যার। আচ্ছা যাই হোক, আপনাদের যেটা কাস্টমাইজ করছে এটা আমি বলে দিই। আমি আপনাদেরকে কোনটা শিখাবো একটু বলে নি। কয়টা 1 দেখাইতেছে? অর্থাৎ এটা হচ্ছে 0 থেকে কত কাউন্ট করবে? 7। ফার্স্টে আমি 0 থেকে 7 কাউন্ট করা শিখাবো, তারপরে শিখাবো কিভাবে 0 থেকে 100 কাউন্ট করা হয়। এখন বলি, এই যে 3 বিট কাউন্টার রেজিস্টার বলছেন না, এই 3 বিট কাউন্টার রেজিস্টারে আপনার একটা ফ্লিপ ফ্লপ, কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? বলছে তো 3টা। 3টা ফ্লিপ ফ্লপই তো লাগবে। কেন লাগবে? 2 এর পাওয়ার 3 সমান সমান কত? এই যে 3 বিট কাউন্টারের কথা বলছি, 2 এর পাওয়ার 3 দ্যাট মিন্স হচ্ছে 8। 8 মানে হচ্ছে 0 1 2 3 4 5 6 কত স্যার? 7 পর্যন্ত। 7। ঠিক আছে, এই 3টা ফ্লিপ ফ্লপ আছে। ঠিক আছে, 3টা ফ্লিপ ফ্লপ আছে। এই 3টা ফ্লিপ ফ্লপ আপনি যে শিখবেন এই 3 বিট কাউন্টার রেজিস্টার করার জন্য আপনার ফার্স্টে কোন ফ্লিপ ফ্লপ শিখতে হবে? জেকে। জেকে ফ্লিপ ফ্লপের পর আপনার কি শিখতে হবে? এমএস ফ্লিপ ফ্লপের নাম শুনেছেন? মাস্টার স্লেভ। এই মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ একটা, এই মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা, কয়টা? 2টা। আর কয়টা? অর্থাৎ এখানে একটা মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ লাগবে, এখানে একটা মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ লাগবে, এখানে একটা মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ লাগবে। মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ আর কিছুই না, জেকে ফ্লিপ ফ্লপ কে, জেকে ফ্লিপ ফ্লপ কে, জেকে ফ্লিপ ফ্লপ কে নেগেটিভ জেকে ফ্লিপ ফ্লপ কে, জেকে ফ্লিপ ফ্লপ কে আপনি যদি নেগেটিভ এজ ট্রিগারে যুক্ত করেন, জেকে ফ্লিপ ফ্লপ কে আপনি যদি নেগেটিভ এজ ট্রিগারে যুক্ত করেন, তাহলে ওইটা কি হয়ে যাবে স্যার? তাহলে ওইটা কি হয়ে যাবে? মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। তো আপনি কি স্যার বুঝতে পারতেছেন কেন? আর আমি যে আপনাদেরকে রেজিস্টারের কথা বলছি, রেজিস্টার 2 ধরনের হয়, একটা হচ্ছে শিফট রেজিস্টার আর একটা কি রেজিস্টার? কাউন্টার রেজিস্টার। মানে রেজিস্টার অনেকগুলো থাকে, কিন্তু আপনাদের সার্কিট লেয়ারে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শিফট রেজিস্টার আর একটা হচ্ছে কাউন্টার রেজিস্টার। তো শিফট রেজিস্টারের জন্য ডি ফ্লিপ ফ্লপ পড়তে হয়। তো আমি যদি ডিরেক্ট ডি ফ্লিপ ফ্লপে যাইতাম আপনি কিচ্ছু বুঝতেন না। এখন তো অ্যাটলিস্ট ডি ফ্লিপ ফ্লপ কি জিনিস এটা তো বুঝছেন। তেমনি আপনার এই যে 3 বিট কাউন্টার রেজিস্টার আছে না, এখান থেকে যত কোশ্চেন আছে কাউন্টার রেজিস্টারের, আপনি মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ আর জেকে ফ্লিপ ফ্লপ ক্লিয়ার করলে, জেকে ফ্লিপ ফ্লপ আর মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ ক্লিয়ার করলে ওই রিগার্ডিং যত কোশ্চেন আছে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস সব অ্যান্সার করতে পারবেন। বুঝাতে পারছি স্যার আপনাদেরকে? এই জন্য স্যার আপনারা এই জন্য আপনারা হচ্ছে বিরক্ত হইতেছেন যে স্যার এত লেন্দি কেন টানতেছে। স্যার লেন্দি না টানলে আপনি কিন্তু বুঝবেন না কিছু। বুঝতে পারছেন? যেমন আমি এই দেখেন এই ক্লকের বিষয়টা না বললেও চলতো, কিন্তু আমি ক্লকের বিষয়টা কেন বলছি, কারণ আমি যখন সামনের ক্লাসগুলোতে এই সাইনগুলো ইউজ করব, আই থিংক আপনাকে আমার বুঝাইতে হবে না যে এটা কি ট্রিগার আর এটা কি ট্রিগার। বুঝাইতে পারছি স্যার? মেজরিটি অফ সার্কিট এই 2 ধরনের ট্রিগারে কি হয়, অ্যাক্টিভ হয়। ওকে, তো স্যার আজকের মতো এতটুকু আছে। বাই দ্য ওয়ে স্যার, কালকে আমার মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে। আপনাদের কি শুক্রবারে ক্লাস না রেখে যদি শনিবারে রাখি প্রবলেম আছে স্যার? শুক্রবার তো আসলে সবারই বিভিন্ন কাজ থাকে, আর শনিবারে ক্লাসটা রাখি, ঠিক আছে? শনিবার 10টা ইনশাল্লাহ, 10টা বা 10:30 এর মাঝখানে ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে স্যার? আল্লাহ হাফেজ।
কালকেরটা স্যার শনিবার হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, কালকে তো শনিবারে হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার আজকের মতো। স্যার আসসালামু আলাইকুম।